রাধে রাধে। আপনি কি জানেন একসময় ভগবান শ্রী বিষ্ণু তিনি নারদ মুনিকে বানর রূপে পরিণত করেছিলেন, কিন্তু কেন করলেন এরকম ভগবান? এই ঘটনার মাধ্যমে ভগবান আমাদেরকে কি শিক্ষা দিতে চাইছেন এবং ভিডিও শেষে আমাদের জীবনের পরিবর্তনমূলক একটি ঘটনা, পরিবর্তনমূলক একটি বাক্য বলা হবে, যা আপনারা জানতে ভিডিওটি পুরোটা দেখুন। তাই বলছি, যারা আমার চ্যানেলে পুরনো আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা নতুন আছেন এরকম ধার্মিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তবে শুরু করা যাক আজকের ধার্মিক চর্চা। কোনো এক সময় দেবর্ষি নারদ তিনি হিমালয়ের পাদদেশে গঙ্গার তটে উপস্থিত হলেন। সেখানকার এত সুন্দর পরিবেশ দেখে তিনার মনে ইচ্ছা জাগলো, বা বলতে পারেন যে মনে সংকল্প করলেন যে তিনি এখানে বসে ভগবানের আরাধনা করবেন, ভজন করবেন। এই আশা মনে রেখে তিনি সেখানে বিরাজমান হলেন এবং সেখানে বসে তিনি ভজন আরম্ভ করলেন। এইবার দক্ষ প্রজাপতির অভিশাপে নারদ মুনি কোনো এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পারেন না, তবুও তিনি সেখানে গঙ্গার ধারে হিমালয়ের পাদদেশে বসে ভজন করতে বসেছেন ভগবানের। কি করে বসতে পারলেন? কি করে তিনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অতিবাহিত করতে পারলেন ভজনে? কি করে তিনি সেখানে স্থির থাকতে পারলেন? দেখেন, যখন কোনো ব্যক্তি ভগবানের পথে অগ্রসর করবেন, ভগবানের জন্য ভগবানের পথে অগ্রসর করবেন, তখন সমস্ত রকম বাধা, সমস্ত রকম বিপত্তি, বিপদ যা রয়েছে সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। তখন তাকে আর আলাদা করে চিন্তা করতে হয় না আমার কি হবে, আমার ক্ষতি হবে না ভালো হবে, কিচ্ছু চিন্তা করতে হয় না। কেন করতে হয় না? কারণ সেই ব্যক্তি ভগবানের পথে অগ্রসর হচ্ছেন। ভগবান তখন তাকে রক্ষা করবেন, তার সমস্ত চিন্তা তখন স্বয়ং ভগবানের। এইভাবে নারদ মুনি তিনি সেখানে বিরাজমান হয়ে ভজন করা আরম্ভ করলেন। দিনের পর দিন অতিবাহিত হচ্ছে। তিনার সেই রকম ভজনা দেখে স্বর্গলোকে ইন্দ্রদেবের বড় চিন্তা জেগে উঠল। কেন জেগে উঠল? যখন কেউ ভজন করতে বসেন, সাধন করতে বসেন, তখন ইন্দ্রদেবের বড় চিন্তা হয়। কিরকম চিন্তা? চিন্তা হচ্ছে এইরকম যে তিনি যে সিংহাসনে বসে রয়েছেন, ইন্দ্রত্ব পদে বসে রয়েছেন, সেই ইন্দ্রত্ব পদটা যাতে সেই ব্যক্তি, সাধন করা ব্যক্তি, সাধক ব্যক্তি যাতে না নিয়ে চলে যেতে পারেন, না হরণ করে নিতে পারেন। এইটা হচ্ছে ইন্দ্রদেবের চিন্তা। এই চিন্তাবশত ইন্দ্রদেবের বন্ধু সখা কামদেবকে তিনি ডাকলেন, কামদেবকে সামনে বসালেন, সমস্ত বৃত্তান্ত বললেন যে তুমি যাও নারদ মুনির কাছে যাও, গিয়ে তিনার ভজনকে, তিনার সাধনকে বিঘ্ন ঘটাও, তিনাকে সাধন করতে দিও না। কামদেব তো বন্ধুর ভালোবাসায়, বন্ধুর কথায় প্ররোচিত হয়ে কামদেব হিমালয়ের পাদদেশে, যেখানে দেবর্ষি নারদ তিনি সাধনায় বসেছিলেন, সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে কামদেব নিজের সহচর সকলকে নিয়ে গেলেন, সহচরী সহচর সকলকে নিয়ে গেলেন, সঙ্গী সাথীদের নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সেখানে এমন পরিবেশ তৈরি করলেন, এমন কামুক পরিবেশ তৈরি করলেন, যাতে কামদেবের কোনো কষ্টই না করতে হয় দেবর্ষি নারদকে কামায়িত করতে, দেবর্ষি নারদকে ভজনে বিঘ্ন ঘটাতে। এমন পরিবেশ তৈরি করলেন। এইবার কামদেব তার সঙ্গী সাথীদের নিয়ে বিভিন্ন রকম লীলা করা আরম্ভ করলেন, বিভিন্ন রকম কারুকার্য করা আরম্ভ করলেন, যার মাধ্যমে দেবর্ষি নারদের যাতে সাধন ভঙ্গ হয়ে যায়। এরকম কয়েকদিন কামদেব নিজের খেলা দেখাতে লাগলেন, কিন্তু নারদ মুনি, দেবর্ষি নারদ তিনি কোনো মতেই তিনার সাধন ভঙ্গ করলেন না এবং এক আসনে বসে তিনি ভগবানের সাধন করে গেলেন। তিনার সাধন ভঙ্গ করতে পারল না কামদেব। যখন দেখছে যে পারছেন না, তখন নিজের সঙ্গী সাথীদের নিয়ে আবার ইন্দ্রদেবের সভায় উপস্থিত হলেন। সেখানে গিয়ে সমস্ত বৃত্তান্ত বললেন যে এরকম ব্যাপার, দেবর্ষি নারদকে সাধন ভঙ্গ করতে পারলাম না, তিনি সাধনায় বসেছেন, সাধনায় মগ্ন রয়ে। দেখেন, ইন্দ্রদেবের যে ভয় মনের মধ্যে, তিনার সিংহাসনটা ছিনিয়ে যাবে, ভয় কারা পায় জানেন? যারা একমাত্র কাম এবং লোভের বশীভূত থাকে, কাম এবং লোভের আয়ত্তে থাকে, তারাই একমাত্র ভয় পায়। কাক যেমন লোভবশত কোনো একটা খাদ্যবস্তু নিজের ঠোঁটে করে নিয়ে যায়, তার শুধু মনে একটাই ভয় যে কেউ যাতে সেই খাবারটা চুরি করে না নিয়ে চলে যায়। আমাদের রামচরিতমানস শাস্ত্রে বালকাণ্ডতে একটা চৌপাই বলছেন, যে কামি লোলুপ জগমাহি কুটিল কাকইব সবহি ডরাহি। অর্থাৎ যে কাম এবং লোভের বশীভূত সেই একমাত্র ভয় পায়, যেমন কাকের মতো। এদিকে যখন দেখলো সে নারদ মুনিকে কোনো রকম ক্ষতি করতে পারছেন না, নারদ মুনি সাধন ভঙ্গ করতে পারলেন না,
তিনি হার মেনে গেলেন। এইবার শুরু হলো নারদ মুনির কাহিনী। নারদ মুনি যখন দেখলেন যে তিনি কামদেবকে জয় করেছেন, কাম তিনার কোনো রকম ক্ষতি করতে পারেনি, তখন তিনার হৃদয়ের মধ্যে একটা অহংকার জেগে উঠল যে তিনি কাম বিজয়ী। এই ধরা জগতের মধ্যে কেউ কামকে জয় করতে পারে না, একমাত্র নারদ মুনি তিনি পেরেছেন। এই যে বিষয়টা, তিনার মনে একটা অহংকার জেগে উঠল। এই অহংকার বশত এবার দেখেন, আমরা যখন কোনো কিছু একটা প্রাপ্ত করি, কোনো কিছু একটা নিই, ধরুন জগৎ সংসারের মধ্যেই ভাবুন, আমরা যখন কোনো একটা বিষয় বস্তু নিই, সেই বিষয়টাকে কতক্ষণে লোককে দেখাবো, লোককে জানাবো, এই একটা দেখবেন মনের মধ্যে খুঁতখুত খুঁতখুত থাকেই। নারদ মুনির মনের মধ্যেও ঠিক এইরকম একটা ভাব জেগে উঠেছে। তিনি এখন সকলকে বলে বেড়াবেন যে তিনি কাম বিজয়ী। এই জন্য তিনি সর্বপ্রথম গেলেন কার কাছে? ভগবান শ্রী শঙ্করের কাছে গেলেন, মহাদেবের কাছে গেলেন। রামচরিতমানসে বলছেন, তব নারদ গগনে শিব পাহি জিতা কাময়হমিতি মনমাহি। নারদ মুনি তখন বাবা মহাদেবের কাছে গিয়ে বলছেন, বাবা মহাদেবের জয় হোক। বাবা মহাদেবকে বলছেন যে জানেন, আমি কামদেবকে জয় করে এলাম এই মাত্র। সমস্ত বৃত্তান্ত বললেন। তিনি হিমালয়ের পদদেশে জপ করতে বসেছেন, সেখানে কামদেব আসলেন, কাম নিজের কার্যকলাপ দেখালেন, তার মাধ্যমে তিনি কাম বিজয় করলেন, সব বৃত্তান্ত বললেন। এইবার মহাদেব ভাবছেন যে এর মনে তো বড় অহংকার জেগে উঠেছে নারদ মুনির হৃদয়ে। তখন মহাদেব নারদ মুনিকে বলছেন যে তুমি আমাকে বলেছো ঠিক আছে, কিন্তু এই কথা গিয়ে স্বয়ং ভগবান বিষ্ণুকে এবং পিতা ব্রহ্মাকে গিয়ে বলবে না কিন্তু। এইবার দেখেন, যখন কোনো একটা বাচ্চাকে কিছু বলা হয় যেটা করিস না, তখন দেখবেন সেই বাচ্চাটা আরো বেশি করে সেই কাজটা করে কিনা। নারদ মুনির হৃদয়টাও ঠিক এইরকম হয়ে উঠেছে। মহাদেবের আজ্ঞা তিনি মানলেন না, বরং তিনি মনে মনে ভাবছেন যে মহাদেব হয়তো আমাকে, আমার এইরকম কাম বিজয়ী অবস্থাকে দেখে মহাদেব তিনি হিংসা করছেন। যখন দেখবেন ক্লাসের মধ্যে, শ্রেণীর মধ্যে কোনো একটা স্টুডেন্ট, কোনো একটা ছাত্র ভালো রেজাল্ট করলো, অন্য একটা ছাত্র দেখবেন হিংসা করে, একটু হলেও হিংসা করে, এই মনের মধ্যে হিংসা রয়েছে। বা এইরকমও দেখবেন, যখন কোনো জ্ঞানী ব্যক্তি আরেকজন জ্ঞানী ব্যক্তিকে উপদেশ করছেন, সেই অপর জ্ঞানী ব্যক্তিটা ভাবেন যে ধুর, এ আমাকে দেখে হিংসা করে, এই জন্য আমাকে এরকম এরকম কথা বলছে, এরকম ভাবে। দেখবেন এরকম পাবেন সমাজের মধ্যে, সংসারের মধ্যে এরকম লোকজন আছে। যাই হোক, নারদ মুনিও মহাদেবের ক্ষেত্রে তাই ভাবছেন যে মহাদেব আমাকে দেখে হিংসা করছে। এই হিংসা বশত নারদ মুনি চলে গেলেন ব্রহ্মলোকে। এবার ব্রহ্মাজি তো নারদ মুনিরও পিতা, মহাদেবেরও পিতা, মহাদেব নারদ মুনির দাদা। সেই হিসাবে পিতা ব্রহ্মাজির কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত বললেন যে এরকম এরকম হয়েছে, আমি কাম বিজয় করেছি। তখন পিতা ব্রহ্মা মনে মনে ভাবছেন যে নারদের হৃদয়ে এত অহংকার জেগে উঠল। তখন ব্রহ্মাজি বলছেন যে নারদ, তুমি আমাকে বলেছো ঠিক আছে, ভগবান শ্রী বিষ্ণুকে গিয়ে এই কথা বলো না কিন্তু। ওই যে বললাম, একটা বাচ্চাকে যখন না করবেন, সেই বাচ্চাটা আরো বেশি করে সেই কাজটা করবে। ঠিক নারদ মুনি কি করলেন? ক্ষীর সাগরে স্বয়ং শ্রী বিষ্ণুর কাছে তিনি উপস্থিত হলেন। ক্ষীর সিন্ধু গবনে মুনিনাথ জহো বস শ্রীনিবাস শ্রুতি মাথা हर्षि मिले उठी राम निकेता बैठे आसन ऋषि ही समेता बोले बसी चरचर राया बहुते दीनत कि नहीं मुनिदाया। ক্ষীর সাগরে ভগবান শ্রী বিষ্ণুর কাছে নারদ মুনি উপস্থিত হলেন। নারদ মুনিকে দেখে ভগবান শ্রী বিষ্ণু তিনি নারদ মুনিকে আসন প্রদান করলেন, আসনে বসালেন এবং বললেন যে হে মুনিবর, অনেকদিন পরে আপনার দেখা পেলাম, কৃপা করে আপনি এসেছেন, বলুন আপনার কি কথা, কি বৃত্তান্ত। নারদ মুনি মনে মনে ভাবছেন যে পিতা ব্রহ্মা এই কথা বলেছিলেন যে বলতে না, দাদা মহাদেব বলেছেন যে এই কথা বলবেন না মহাবিষ্ণুর কাছে। সে মনের মধ্যে এই কথা ঘুরপাক খাচ্ছে, কতক্ষণে বলবেন, তিনার মনের মধ্যে উস্কুস উস্কুস করছে। এইবার তিনি তো ভগবান বিষ্ণু, ভগবান, তিনি জগতের সমস্ত কিছু তিনি জানেন, তিনি দিব্য দৃষ্টি দ্বারা সমস্ত কিছু দেখেছেন, সমস্ত কিছু জানেন। নারদ মুনি কি বলতে চান সেটাও জানেন। এইবার ভগবান কি করলেন? নারদ মুনিকে আরো উস্কে দিচ্ছেন, আরো অহংকারী করে তুলছেন, গর্বে আরো বুকটা যাতে ফুলে ওঠে সেই ব্যবস্থা করছেন। ভগবান বলছেন, হে মুনিবর, আপনি তো মুনিবর, আপনার নাম শ্রবণ করা মাত্রই প্রত্যেকটা ব্যক্তির হৃদয় থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য
সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। আপনি তো ঋষিবর, আপনি ঋষিরও ঋষি, মুনি শ্রেষ্ঠ আপনি। এইসব কথাবার্তা বলে ভগবান আরো উস্কে দিয়েছেন নারদ মুনিকে, যে কতক্ষণে নারদ মুনি বলবেন। নারদ মুনির মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। নারদ মুনি এবার সুযোগ পেয়ে গেলেন যে হ্যাঁ, ভগবান আমার প্রশংসা করছে, বিশাল ব্যাপার। এইবার তিনি ভগবানের কাছে সমস্ত বৃত্তান্ত বললেন যে হিমালয়ের পদদেশে আমি উপস্থিত ছিলাম, আপনার ভজনে নিবিষ্ট ছিলাম, কামদেব এসে অনেক কিছু করলেন, আমাকে পরাজিত করতে পারলেন না, আমি কাম বিজয় করেছি। ভগবান মনে মনে ভাবছেন, নারদের মনে কত অহংকার জেগে উঠে। নারদ মুনি ভগবানকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছেন। এইবার ভগবান মনে মনে ভাবছেন যে নারদ মুনির মনে যে অহংকার জাগ্রত হয়েছে, এই অহংকারকে দূরীভূত করতে হবে। তখন ভগবান নিজের মায়া প্রদর্শন করাচ্ছেন। শ্রীপতি নিজ মায়া তব প্রেরি, সুনহু কঠিন করণ তেহি কেরি। ভগবান শ্রী বিষ্ণু তিনি তিনার মায়া প্রদর্শন করাচ্ছেন। এবার তিনি তিনার মায়ার দ্বারা সহস্র যোজন ব্যাপী একটি নগর সৃষ্টি করেছেন। যেমন একটা রাজ্য, সেই রকম একটা নগর সৃষ্টি করেছেন তিনার মায়ার দ্বারা। তিনার মায়ার দ্বারা সেই নগরবাসীগণকে সৃষ্টি করেছেন। এবং নগরবাসীগণ দেখতে কিরকম বলছেন, কামদেবের মতো যশস্বী দেখতে, রূপবতী দেখতে, কামদেবের মতো নগরবাসীগণ। সেই নগরের রাজা হচ্ছেন শিলনিধি। বলছেন, তেহি পুরে বসহি শিলনিধি রাজা, অগণিত হয় গয় সেন সমাজা। সেই নগরের রাজা হচ্ছেন শিলনিধি। শিলনিধির একজন রূপবতী গুণবতী এক কন্যা ছিলেন। সেই কন্যাকে বিশ্ব মোহিনী সুকুমারী, শ্রী বিমহ যিশুরূপ নিহারি। সেই কন্যার নাম কি? বিশ্বমোহিনী। এইবার নারদ মুনি যখন সেই নগর দেখলেন, তিনি মনে মনে ভাবছেন, আগে তো কখনো এই নগর দেখিনি। তিনি সেই নগরের রূপ লাবণ্য দেখে নগরের মধ্যে প্রবেশ করলেন, নগরবাসীর সঙ্গে কথা বলছেন এবং জানতে পারলেন যে এই যে রাজার কন্যা বিশ্বমোহিনী, এই বিশ্বমোহিনীর স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। এই জন্য দূর দেশ থেকে অনেক রাজা এসছেন। নারদ মুনি সেই রাজার সঙ্গে, সেই নগরের রাজার সঙ্গে অর্থাৎ শিলনিধি রাজার সঙ্গে দেখা করতে রাজবাড়িতে প্রবেশ করলেন। শিলনিধি রাজা দেবর্ষিপাদকে দেখে খুবই আনন্দিত হয়ে তিনি দেবর্ষিপাদকে আসন গ্রহণ করতে বললেন। আসনে বসালেন, চরণ স্পর্শ করলেন, চরণ ধুইয়ে দিলেন। বিভিন্ন রকম আদর সৎকার যেভাবে করতে হয় একজন ঋষিবরের, একজন দেবর্ষিপাদের, তিনি করলেন। এটা হচ্ছেন আমাদের ভারতের সংস্কৃতি। এইটা আমাদের ভারতের সংস্কৃতি যে আমরা ঋষিবর, মুনিবর, সাধু সন্তদের আমরা আরাধনা করি, সাধু সন্তদের আমরা আদর সৎকার করি। সেই শিলনিধি রাজাও তাই করলেন। তখন শিলনিধি রাজা নিজের কন্যাকে নিয়ে আসলেন দেবর্ষিপাদের আশীর্বাদ গ্রহণের জন্য। যখনই বিশ্বমোহিনী সেই কন্যা দেবর্ষিপাদের সামনে উপস্থিত হলেন, দেবর্ষিপাদ বিশ্বমোহিনী কন্যাকে দেখে মোহিত হয়ে গেলেন। তিনার মধ্যে কামের উদয় হলো। এবার তিনি মনে মনে ভাবছেন যে এই কন্যাকে যে বিবাহ করবে সে তো মহাভাগ্যবান। নারদ মুনি নিজে নিজেই মনে মনে ভাবছেন যে একে তো আমারই বিবাহ করা উচিত। তিনি মনে মনে ভেবে নিয়েছেন এমন কিছু করতে হবে যাতে এই কন্যা আমার গলাতেই বরমালা প্রদান করেন স্বয়ম্বর সভায়। সেই সময় শিলনিধি রাজা নারদ মুনিকে বলছেন যে দেবর্ষিপাদ, আপনি একটু আমার কন্যার হাতটা দেখে বলুন যে এর ভাগ্য কিরকম, ভাগ্য বৃত্তান্ত জানতে চাইছেন। শিলনিধি রাজা তখন বললেন। দেবর্ষিপাদ সেই রমণীর, সেই রূপবতী কন্যার হাত দেখে ভাবছেন যে এই কন্যাকে যে বিবাহ করবেন সে হবে ধনাধিপতি। যে এই কন্যাকে বিবাহ করবেন প্রত্যেকটা যুদ্ধে সেই মহাপুরুষ জয় লাভ করবেন, অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি হতে পারবেন যে এই কন্যাকে বিবাহ করবেন। তিনি মনে মনে ভাবছেন। সমস্ত কিছু শিলনিধি রাজাকে জানালেন না, কিছু কিছু বানিয়ে বানিয়ে কথা বললেন যে এই কন্যা খুবই গুণবতী, খুবই রূপবতী, এই কন্যার ভাগ্য খুব ভালো। এসব বলে তিনি সেখান থেকে চলে গেলেন এবং মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছেন যে এমন কিছু করতে হবে যাতে এই কন্যা আমাকে বরণ করে। তখন নারদ মুনি ভাবছেন যে এইরকম ব্যবস্থা একমাত্র ভগবান শ্রী বিষ্ণুই করতে পারেন। নারদ মুনি নগর থেকে বেরিয়ে ভাবছেন এখান থেকে ভগবানের কাছে যাব, অনেকটা দূরত্ব হয়ে যাবে, আমি ভগবানকে স্মরণ করি। তখনই নারদ মুনি ভগবানকে স্মরণ করা মাত্রই ভগবান নারদ মুনির কাছে প্রকট হলেন এবং বলছেন, হে দেবর্ষিপাদ, কি ব্যাপার, স্মরণ করলে আমাকে? নারদ মুনি মনে মনে ভাবছেন ভগবানের কাছে একটা সুন্দর রূপ প্রার্থনা করি, সুন্দর রূপ চাই।
হরিশন মাগো সুন্দর তাই হইহি জাত গারুয়তি ভাই। নারদ মুনি মনে মনে ভাবছেন যে ভগবানের কাছ থেকে একটা সুন্দর রূপ প্রাপ্ত করি। ভগবানকে সমস্ত বৃত্তান্ত বললেন যে ভগবান এরকম রূপবতী কন্যার আমার দর্শন মিলেছে, আমি তাকে বিবাহ করতে চাই, তো আমাকে আপনি একটা সুন্দর রূপ প্রদান করুন। এইসব জপ তপ করে আর কোনো লাভ নেই, সংসার ধর্ম পালন করি, অনেক এতে লাভ। ভগবান তো নিজের মায়া প্রদর্শন করছেন। নারদ মুনি যখনই এইসব প্রস্তাব রাখলেন ভগবানের কাছে এবং সাথে এটাও বললেন যে ভগবান আপনি আমাকে এমন রূপ প্রদান করুন যাতে আমার কল্যাণ হয়, আমার কল্যাণ হয় এমন রূপটাই আমার প্রদান করুন, এমন মঙ্গলই আমাকে প্রদান করুন। আপন রূপ দেহু প্রভু মোহি আন ভাতি নাহি পাবো ওই, নিজের রূপ প্রদান করুন আমাকে। এবং এটাও বলছেন যে যেহি বিধি নাথ হইত মোরা করহু সবেগী দাসময় তোরা। একটা কথা বলি আপনাদের, ভগবানের কাছে গিয়ে কখনো এটা চাইবেন না যে ভগবান আমার সংসারের সুখ প্রদান করুন, সন্তান ভালো থাকুক, সন্তানের চাকরি হয়ে যাক, এইসব সাংসারিক বিষয় আসলে চাইবেন না। ভগবানের কাছে যদি কিছু চাইতেই হয় এইটা চাইবেন যে ভগবান আমার যাতে কল্যাণ হয়, আমার যাতে মঙ্গল হয়, আপনি আমাকে সেই বস্তুটাই সেই জিনিসটাই প্রদান করো। যেহি বিধি না তো হই তো মোরা করহু সবেগী দাসময় তোরা। ভগবান আপনার আমার যেটাতে কল্যাণ হবে আপনি আমাকে সেটাই প্রদান করুন। নারদ মুনি এটা পর্যন্ত বললেন। দেখেন সাধু তো ভজনের একটা প্রভাব আছে, ভজনের প্রভাবের দরুনই তিনি এই প্রস্তাব তিনি ভগবানের কাছে রাখলেন। ভগবান তখন নিজের মায়া দ্বারা, ভগবানের একটা রূপ আছে কপি রূপ অর্থাৎ বানর রূপ, সেই বানর রূপটা নারদ মুনিকে প্রদান করলেন এবং এমন ভাবে প্রদান করলেন যে সেই বানর রূপটা একমাত্র সেই নগরের কন্যা অর্থাৎ বিশ্বমোহিনী নামক কন্যা সেই একমাত্র দেখতে পারবে, আর বাকিরা সবাই নর্মাল যে নারদ মুনি, সাধারণ যে নারদ মুনি সেই রূপটাই দর্শন করতে পারবে। এই সমস্ত বৃত্তান্ত দুইজন ব্যক্তি জানেন। কে জানেন? মহাদেবের দুই রুদ্র, তারা জানেন। এইবার ভগবানের কাছ থেকে রূপ প্রাপ্ত করে নারদ মুনি সেই কন্যার, সেই রাজকন্যার স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন এবং সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গায় তিনি উপবেশিত হলেন, বসলেন। সেইখানে মহাদেবের সেই দুইজন রুদ্র ব্রাহ্মণ বেশ ধারণ করে নারদ মুনির কাছাকাছি গিয়ে তারাও বসলেন। এইবার বিশ্বমোহিনী নামক রাজকন্যা তিনি আসলেন, হাতে বরমালা নিয়ে আসলেন। এসে এবার সকলের দিকে ঘুরছেন। সর্বপ্রথমই দেবর্ষিপাদ, তিনি দেখছেন দেবর্ষিপাদের মুখখানা বানর মুখ, এবং এতটাই ভয়ঙ্কর যে ভয় পেয়ে গেছেন রাজকন্যা। ভয় পেয়ে তিনি অগ্রসর হলেন অন্যান্য রাজাদের দিকে। সমস্ত স্বয়ম্বর সভা ঘুরে আবার নারদ মুনির সামনে এসে দাঁড়ালেন। আবার দেখেছেন নারদ মুনিকে বানর রূপে অবস্থায়, তিনি এবার তো রেগে গেলেন, রীতিমতো রেগে গিয়ে তিনি সেখান থেকে সরে গেলেন। নারদ মুনি মনে মনে ভাবছেন যে আমি ভগবানের কাছ থেকে এত সুন্দর রূপ নিয়ে আসলাম, নারদ মুনি কিন্তু জানে না যে তিনি যে বানর মুখ প্রদান করেছেন ভগবান। এবার নারদ মুনি বানরের রূপ নিয়ে বসে আছেন, আর এদিকে মনে মনে ভাবছেন ভগবানের কাছ থেকে এত সুন্দর রূপ নিয়ে আসলাম, আর রাজকন্যা আমাকে বরমালা প্রদান করলেন না, মনে মনে ভাবছেন। এইবার রাজকন্যা অন্য একজনের গলায় বরমালা, অন্য একজন আর কেউ না, স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত ছিলেন বেশ ধরে। ভগবান বিষ্ণুর গলায়, সব তো ভগবানের মায়া, ভগবান মায়া দ্বারা সবকিছু রচনা করেছেন নারদকে শিক্ষা দেবার জন্য। শুধু নারদকে শিক্ষা নয়, নারদ মুনিকে মাধ্যম করে এই জগৎবাসীকে শিক্ষা দেবার জন্য তিনি এই লীলা, এই মায়া প্রদর্শন করছেন। নারদ মুনি স্বয়ম্বর সভা থেকে বেরিয়ে চলে আসলেন। সেই যে দুজন রুদ্র ছিল, সেই দুজন রুদ্র নারদ মুনিকে দেখে হাসছেন। নারদ মুনি বলছেন তোমরা হাসছো কেন? তখন সেই রুদ্র দুজন বলছেন যে আপনি নিজের মুখখানা একবার দর্পণে গিয়ে দেখুন, একবার আয়নায় গিয়ে দেখুন আপনি কি রূপ নিয়ে এখানে এসেছেন। তখন নারদ মুনি সামনে থাকা জলাশয়ে গিয়ে নিজের প্রতিবিম্ব যখন দেখলো যে তিনার মুখখানা বানরমুখী হয়ে রয়েছে, তিনি তখন রেগে গেলেন। মানে তেলে বেগুনে রেগে যাওয়া যাকে বলে, সেই রকম রেগে গেলেন। রেগে গিয়ে সেই দুইজন রুদ্রকে অভিশাপ দিয়ে বসলেন যে তোমরা আমার এইরকম অবস্থা দেখে হাসছো, একজন ঋষি মুনিকে দেখে তোমরা হাসছো, তোমরা অসুর কুলে জন্মগ্রহণ করবে। রুদ্রগণ সেখান থেকে চলে গেলেন অভিশাপ প্রাপ্ত করে।
অভিশাপ পেয়ে তারা মনের দুঃখে সেখান থেকে চলে গেলেন। নারদ মুনি আবার তিনার প্রতিবিম্ব জলের মধ্যে দেখলেন, দেখে তো এবার আরো রেগে গেলেন। রেগে গিয়ে তিনি তখন ভগবানের কাছে যাবেন। ভগবান, তুমি এরকম রূপ কেন দিয়েছ আমাকে, সকলের কাছে আমাকে এরকম অপমানিত কেন করলে? নারদ মুনি তখন ভগবানের কাছে অগ্রসর হচ্ছেন, রাস্তাতেই ভগবানের সঙ্গে দেখা হয়ে গেল। এবং কিরকম পরিস্থিতিতে দেখা হলো জানেন? ভগবান সেই বিশ্বমোহিনী নামক রাজকন্যাকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছেন, সাথে মা লক্ষ্মীও দাঁড়িয়ে আছেন। নারদ মুনি ভগবানকে ওই রকম অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে আরো রেগে উঠলেন। দেখেন, একজন কন্যাকে আপনি বিবাহ করতে যাচ্ছেন, দেখলেন সেই কন্যাকে আরেকজন বিবাহ করে নিয়ে গেল, তাহলে আপনার কেমন রাগ হবে? ঠিক সেই রকম রাগ নিয়ে নারদ মুনি ভগবানকে যা না তাই ভাবে অপমান করলেন, ভগবানকে যা না তাই ভাবে অভিশাপ দিতে শুরু করলেন। বিভিন্ন রকম কথা বলে কটু কথা বলতে লাগলেন যে হ্যাঁ, তুমি হচ্ছে এক সমস্ত নাটের গোড়া, তুমি স্বয়ং মহাদেবকে সমুদ্র মন্থনের সময় বিষ পান করতে বাধ্য করিয়েছ, তুমি তোমার ছলনা দ্বারা করিয়েছ সবকিছু, তুমি একজন ছলনাকারী, তুমি একজন দুষ্ট। বিভিন্ন রকম কটু কথা ভগবানকে যখন নারদ মুনি বলছেন, ভগবান কিচ্ছু বলছেন না। নারদ মুনি ভগবানকে অভিশাপ প্রদান করলেন যে ভগবান, তুমি আজকে আমাকে যেই রূপ দিয়েছ, এই বানর রূপ দিয়েছ, এই বানর রূপে আজকে যে আমি অপমানিত হয়েছে, একদিন এই বানরই তোমার সহায়তা করবে তোমার কর্মে। প্রথম অভিশাপ। দ্বিতীয় অভিশাপ দিচ্ছেন, আজকে আমি স্ত্রী বিরহে যেভাবে ক্রন্দন করছি, যেভাবে শোকাতুরা অবস্থায় রয়েছি, শোক করছি, দুঃখ করছি, একদিন তোমাকেও তোমার স্ত্রীর জন্য, এক নারীর জন্য তোমাকেও দুঃখ ভোগ করতে হবে, শোক ভোগ করতে হবে। এই অভিশাপ নারদ মুনি ভগবানকে প্রদান। ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে তিনি বানরদের সাহায্য নিয়েছিলেন এবং তার সাথে সাথে মাতা সীতার জন্য তিনি বিরহ ভোগ করেছিলেন, মাতা সীতার বিরহে তিনি ক্রন্দন করেছিলেন, শোকাতুরা হয়েছিলেন, দুঃখ ভোগ করেছিলেন নারদ মুনির এই অভিশাপের দরুন। যেই অভিশাপ প্রদান করলেন, ভগবান নিজ মায়াকে সংবরণ করলেন, সমস্ত কিছু দূরীভূত হয়ে গেল, স্বয়ং মা লক্ষ্মী দেবীও সেখান থেকে চলে গেলেন এবং সেই বিশ্বমোহিনী নামক নারীও সেখান থেকে চলে গেলেন, সবকিছু অন্তর্ধান হয়ে গেল। ভগবান শ্রী বিষ্ণু এরকম মায়ার দ্বারা রচিত অবস্থা দেখে, সবকিছু নির্মাণ করা দেখে নারদ মুনি এবার ভয় পেয়ে ভগবানের চরণে পড়ে গেলেন এবং বললেন, ভগবান, আমার বড় অপরাধ হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারিনি, আমি আমার অবুঝতার কারণে এইরকম সমস্ত ঘটনা ঘটিয়ে বসেছি, আমাকে আপনি ক্ষমা করুন, আমার অপরাধ নেবেন না। ভগবান বলছেন, নারদ মুনি তুমি ওঠো, তোমার অপরাধ হবে না, তুমি এক কাজ করো। ভগবান বলছেন, ভগবান শ্রী বিষ্ণু বলছেন যে তুমি এক কাজ করো, ভগবান শ্রী মহাদেবের শত নাম জপ করো, তোমার মন শান্ত হবে তাতে। দেখেন, ভগবান শ্রী বিষ্ণু ভগবান শ্রী মহাদেবের নাম জপ করতে বলছেন এবং এটাও বলছেন যে মহাদেবের নাম জপ করলে আমি বড় সন্তুষ্ট হই, ভগবান শ্রী বিষ্ণু বলছেন। তারপর নারদ মুনি সেখান থেকে চলে গেলেন, মহাদেবের নাম জপ করলেন এবং ভগবানও সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। ভগবান শ্রী বিষ্ণু নারদ মুনির যে হৃদয়ে যে অহংকার জন্মগ্রহণ করেছিল, সেই অহংকারকে দূরীভূত করবার জন্য যেই রকম মায়া প্রদর্শন করেছিলেন, যেই রকম শিক্ষা দিলেন নারদ মুনিকে, আসলে সেই শিক্ষাটা নারদ মুনিকে দেন নাই, নারদ মুনিকে মাধ্যম করে আমাদের মতো জগৎবাসীকে তিনি শিক্ষা দিয়েছেন যে হৃদয়ে অহংকার করতে নেই, অহংকারকে পোষণ করতে নেই। আশা রাখবো আপনাদের এই বিষয়টি, নারদ মুনির এই সমস্ত প্রসঙ্গটি ভালো লেগে থাকবে এবং এই পুরো ভিডিওটি শুনবেন যাতে আপনাদের এই শিক্ষাটা প্রাপ্ত করতে পারেন। রাধে রাধে।